আরে কই যান, কথাগুলা শুননা যান। ভুল কিছু যদি কইয়া থাকি প্রতিবাদ কইরা যাইবেন। প্রবাসীগো বিরুদ্ধে দেশের মানুষের প্রায় একটা অভিযোগই বেশি থাকে। সেটা কি? প্রবাসীরা বিদেশে যাওয়ার পরে কোনো আত্মীয় স্বজন ভাই বোনের লগে কথা কইতে চায় না, কারো কাছে ফোন দেয় না, কথা কয় কার লগে? খালি নিজের বউ পোলাপানের সাথে, নিজের ফ্যামিলির সাথে। আর এই সব কিছুর দায় ভার আইসা পড়ে বউয়ের উপরে। বউ নাকি তার জামাইরে নিষেধ করে তার আত্মীয় স্বজন, তার ফ্যামিলি, পরিবার অন্য কারোর সাথে কথা বলতে। বউ নাকি নিষেধ করে অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে। আরে বউ নিষেধ করবো কি লিগা? প্রবাসে যে থাকে হ্যাঁ নিজেই ফোন দেয় না। কি লিগা দেয় না জানেন? এই দেশে যারই আপন মনে কইরা যার কাছে এই প্রবাস থেকে একটু ফোন দেয়, মনের দুঃখ প্রকাশ করার লেগা, একটুখানি গল্প করার লেগা, মনটার একটু শান্ত দেওয়ার লিগা, হ্যাঁ কি করে জানেন? একবার ফোন করলে 2 4 5 কথা কয় ভালো, 6 কথার বেলা টাকার সমস্যা দেখায়। এই সমস্যা সেই সমস্যা কইরা নানানভাবে তার কাছে টাকা চায়। কার কাছে ফোন দিব? যার কাছেই ফোন দেয় হেই টাকার গল্প শোনায়, অভাবের গল্প শোনায়, শোনাইয়া তার কাছে টাকা চায়, হাওলাত চায়, এইভাবে ওইভাবে নানানভাবে তার কাছে শুধু টাকাই চায়, টাকাই চায়। আর ওইদিকে প্রবাসী যেই কয় টাকা বেতন পায় নিজের খাওয়া খরচ রাইখা পরিবারে দিতে যাইয়াই পকেট শূন্য হইয়া যায়। কি জমা করব, কবে দেশে আইব, ভবিষ্যতে কি করব, এই চিন্তায় চিন্তায় বছরের পর বছর কাটটা যায়। এরপরে এই দেশের এতগুলা মানুষের চাহিদা কেমনে তারা পূরণ করব? এই জন্য তারা নিজেই তিক্ত হইয়া ফোন দেওয়া বন্ধ করে দেয়। অবশেষে কি আর কম এই দেশের মানুষের কথা? এই দেশের মানুষগুলা ওই প্রবাসে পইরা থাকা মানুষটারে কোনোদিনও চায় না। তারা শুধু চায় ওই প্রবাসে যে রক্ত মাংস পানি কইরা টাকাগুলা কামায় সেই টাকাগুলারে আত্মসাৎ করতে।